হাই ফ্রেন্ডস। তো এটা ছিল আমার শান্তিনিকেতনের ডে 3। তো আমি শান্তিনিকেতনে কিছু কাজের জন্য এসেছিলাম, তারপরে মা চলে এসেছিলো আমার সাথে মিট করার জন্য। আমি যেহেতু এসেছি এতদিন পর, বাড়ি যেতে পারবো না, তাই মা ডেফিনেটলি এসেছিলো। আমি জানতামও যে মা আসবে। আরেকজন আমার সাথে দেখা করতে এসেছিলো, কে জানো? এই দেখো, এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। প্রায় অনেক দিন পর ওর সাথে দেখা। অ্যাকচুয়ালি আমার সারপ্রাইজই দিয়েছিল, ওকে বলে রেখেছিলাম তুই যদি পারিস আসিস। তো ও বলেছিল ঠিক আছে, আমি চেষ্টা করব। তো তারপরে আমরা তিনজনই রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা জায়গা যাবার উদ্দেশ্যে। যেহেতু শান্তিনিকেতনে এসেছি, ঘোরার জায়গা তো আর কম নেই না। কিন্তু আমাদের প্ল্যান ছিল পুজো দেওয়াবার কঙ্কালীতলায় কালী মন্দিরে। ওই জন্য আমরা তিনজনই প্ল্যান করে রেখেছিলাম যে প্রথমে আমরা পুজো দেওয়াবো, তারপর সোনাঝুরি হাটে ঘুরবো। তো এই দেখো টোটো দাদা। তারপরে আমাদের এই বট গাছ কে কে চিনতে পারছো বলো তো? আই থিঙ্ক সবাই চিনতে পারবে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে জানো, ওনার মানে সব কিছুই জানো, শান্তিনিকেতন সম্বন্ধে জানো, তারা নিশ্চয়ই বটগাছ চিনতে পারবে। এই সেই বটগাছ। এটা কত বছর পুরনো, আমার তো জাস্ট ভাবলেই অবাক অবাক লাগে। এখনও দেখো সেই বটগাছ আছে, অথচ কবিগুরু আমাদের সাথে নেই। কিন্তু কি মানে শান্তিনিকেতন মানেই হচ্ছে মানে খুব সুন্দর অভয়ারণ্য, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে এসে না মানে সত্যি শান্তি লাগে, তাই এর নামই আসলে মেবি হয়তো শান্তিনিকেতন। তারপরে আমরা মানে রেল লাইনে ট্রেন গেট পড়ে গিয়েছিলো, তারপরে কিছুক্ষণ ওয়েট করে আমরা চলে এসেছিলাম কঙ্কালীতলাতে। একটু টাইম লেগেছিলো, কিন্তু যেহেতু টোটোতে এসেছিলাম কোনো অসুবিধা সেরকম হয়নি। আর টোটোওয়ালা যে দাদা ছিল সে তো খুবই ভালো ছিল, খুবই কোঅপারেট করেছে আর খুবই ভালো ছিল আমি বলবো। সচরাচর এরকম পাওয়া যায় না। তো তারপরে আমরা সবাই ডালা নিয়ে নিলাম এখানে পুজো দেওয়ার জন্য। 50 টাকা, 100 টাকা, 150 টাকার ডালা ছিল। যে যেমন তোমরা নিতে পারো, ওখানে অনেক দোকান আছে, যে কোনো দোকান থেকে তোমরা নিতে পারো। আর রিমু এখানে নিয়ে নিচ্ছিল মায়ের জন্য একটা জবা ফুল। অ্যাকচুয়ালি অনেক দিনের আমার প্ল্যান ছিল যে আমি যদি শান্তিনিকেতন যেতে পারি, যদি আমার মানে হয় সেরকম, তাহলে আমি নিশ্চয়ই মানে মায়ের পুজো দেবো। কালীমাকে আমি অনেক মানি বলতে গেলে ছোটোবেলা থেকে। তো ওনার পুজো দিতে আমার মানে আই থিঙ্ক সবারই মানে ঠাকুরের পুজো দিতে কারই না ভালো লাগে, কিন্তু মা কালীর ওপর মানে আমার একটু ইমোশন বেশি জড়িয়ে আছে। তো তারপরে আমরা নিয়ে চলে এলাম, আর অনেক দিন যেহেতু পুজো দেওয়া হয়নি, ডালাগুলো নিয়ে তারপরে আমরা ভাবছিলাম যে অ্যাকচুয়ালি আমরা লেট করে বেরিয়েছিলাম, তখন অনেকের পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে। আমরা ভেবেছিলাম এখান থেকে প্রসাদ গ্রহণ করব, তার জন্যে আমরা একটু লেট করে এসেছিলাম। তারপরে আমি আর রিমু এখানে মানে একটাই কথা ভাবছিলাম যে এত বছরের বন্ধুত্বে আমাদের এই প্রথম একসাথে পুজো দেওয়া। তো যাই হোক, আমার খুব ভালো লাগছিল। আর ওই যে বললাম আমাদের প্রসাদ গ্রহণ করার ছিল, ওই জন্যেই আমরা একটু লেট করে বেরিয়েছিলাম। কারণ জানতাম আমরা যে একটার পর থেকে প্রসাদ দেওয়া হয়, আর 50 টাকা করে কুপন লাগে। তারপরে মানে আমি সব কিছু রিসার্চ করে গিয়েছিলাম। তারপর একটা লম্বা লাইন দিতে হয়েছিল, কারণ উইকেন্ড ছিল, রবিবারে গিয়েছিলাম। কিন্তু লাইন দিতে হলেও খুব তাড়াতাড়ি হচ্ছিল পুজো। চলো এবার তাহলে আমি যতটুকু জানি এই কঙ্কালীতলা সম্বন্ধে তোমাদেরকে শেয়ার করি। এই যে এখানে কিন্তু কোনো মূর্তি পুজো হয় না। এই যে এখানে একটা নিচে একটা কাঠের, মানে আমি জানি না, একটা কাঠের বেদি আছে, সেখান থেকেই পুজো হয়। আর এই বেদির নিচে নাকি 108টা কঙ্কালের মূর্তি আছে, মানে পোতা আছে। তো আমার তো শুনে মানে অবাকই লাগলো, সবার কাছে শুনছিলাম। আর এটা হচ্ছে আমাদের 51 পীঠের মধ্যে সবথেকে শেষ পীঠ হচ্ছে কঙ্কালীতলা। এখানে নাকি মায়ের কোমর পড়েছিল, মানে এই কুণ্ডলিতেই নাকি মায়ের কোমর পড়েছিল। আর এখানে জলটা নাকি, এই যে জলটা এই জায়গাটা দেখছো, এখানে নাকি কুণ্ডের জল নাকি কখনো শোকায় না। আর দেখো মানে এখানে না সামনে এখানে পোস্টারে লিখে দিয়েছিল যে দয়া করে কেউ এই জলের মধ্যে কোনো ফল বা ফুল ফেলবেন না। কিন্তু মানুষ তো শুনবে না। আমি গিয়ে দেখলাম সবাই সেই জবা ফুল, মানে পুজোর ফুল ফেলছে, ধূপ করে ফেলছে, ফল ফেলছে। মানে কী আর বলবো, কিছু বলার নেই। জলটাই নষ্ট হচ্ছে, আর কিছু নয়। এগুলো মানুষের হাতেই আছে, সব মানুষের মানে সবার নিজের নিজের মানে বোঝার আর কি। তারপর আমরা পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম। যথেষ্ট গরম ছিল বাইরেটা, আর সত্যি কথা বলতে ওই মন্দিরটা এতটা ঠান্ডা ছিল না। মানে বাইরে গরম, আর যে মন্দিরে তুমি উঠবে একটা আলাদাই শান্তি, আর এত সুন্দর লাগছিল, মানে ঠান্ডা ছিল। আর এই দেখো, এক পাগলের ভিডিও রিমু বানিয়ে দিচ্ছিল। এ নাকি মায়ের সাথে ফোনে কথা বলছে একটা ছোট মিরার নিয়ে, ছোট আয়না নিয়ে। মানে আমরা একটুও বোর হইনি, এত এন্টারটেন করেছে না, এদিক ওদিক সবাইকে হাসাচ্ছিল।
এই মানুষটি। তারপরে শান্তিনিকেতন এসেছি, আর শান্তিনিকেতনে তোমরা তো বুঝতেই পারছো সবথেকে ফেমাস হচ্ছে আদিবাসী নৃত্য। সোনাঝুরির হাটে গেলে তো এটা প্রচুর ফেমাস একটা জিনিস। আমি দেখলাম যে এখানেও মানে সেটা হচ্ছে, তো আমি কিছুটা ক্যাপচার করলাম। তারপর একটা লম্বা লাইন, খাওয়ার লাইন, মানে ভোগ গ্রহণের লাইন, অনেক বড় একটা লাইন ছিল। কিন্তু আমি গিয়ে যেটা জানতে পারলাম যে আজকে আর 50 টাকা করে কারোর থেকে নেওয়া হবে না, আজ ফ্রিতে সবাইকে ভোগ দেওয়া হবে। কারণ আজকে কারো একজন মানসিক মানে পূরণ হয়েছে, সে সবাইকে ভোগ গ্রহণ করাবে। আর এই দেখো রোদের মধ্যেও এ পাগল কীরকমভাবে শুয়েছিল। তারপরে ফাইনালি যাদের মানসিক ছিল তারাই মানে মাথায় করে মায়ের জন্য, প্রথমে তো মাকে প্রসাদ দিতে হয়, তারপরে আমরা সবাই মানে সবার জন্য প্রসাদ হয়। তো অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম আমরা। তারপরে ফাইনালি তারাও হুড়োহুড়ি করে, বলতে গেলে এতটা লাইনে দাঁড়ার পরে লাস্টে কিন্তু সে হুড়োহুড়ি করে ঢুকতে হয়েছে। তারপরে আমরা বসে পড়েছিলাম খাবার জন্য, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর প্রচণ্ড গরমও করছিল। আর এই দেখো এটা হচ্ছে সেই 50 টাকার কুপন, কিন্তু টাকা আমাদের লাগেনি, এই কুপনটা তাও সবাইকে দিচ্ছিল। আর তারপরে দিয়ে দিচ্ছিল ভাত, গরম ভাত, আর বিউলির ডাল, যেটা আমার খুবই পছন্দ। আর তারপরে ওটাই মাকে বলছিলাম। আর এই দেখো তারপরে এই যে এনাদেরই মানে মানসিক পূর্ণ হয়েছে, এনারাই মানে ভোগ গ্রহণ করাচ্ছিলেন সবাইকে। এত কিছুর পরেও জানো 50 টাকা করে আমরা পেয়েছি, আমি তো ভীষণ আনন্দে ছিলাম। তারপরে শুক্তো দেওয়া হয়েছিল। আর ওটাই মাকে বলছিলাম যে দেখো আমাদের কাছ থেকে আজ 50 টাকার মানে ভোগ গ্রহণের জন্য মানে দিতে হলো না, উপরন্তু আমি 50 টাকা করে পেয়ে গেলাম আমরা। তো যাতে মনটা তো ভীষণ খুশি হচ্ছিলো, কারণ এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। তারপরে এটা ছিল একটা সোয়াবিন পটল আলুর তরকারি, আর সাথে মাছ। মা বলছে তুই ভালো করে খাবারের ভিডিওটা বানা। আসলে আমার এত খিদে পেয়েছিল না, আমি ভিডিও বানাতেই ভুলে যাচ্ছিলাম, কারণ এত তাড়াহুড়োতে সব কিছু হচ্ছিলো। তারপরে চাটনি দিয়েছিল, পায়েস দিয়েছিল, আর লাস্টে দিয়েছিল মিষ্টি। প্রচণ্ড গরম ছিল, কিন্তু বললাম না, ভোগই হয় মায়ের প্রসাদের। মানে তুমি যে কোনো ভোগই গ্রহণ করো না কেন, তার টেস্ট মানে অমৃতর মতোই হয়। আমি জানি না অমৃত আমি টেস্ট করিনি, বাট আমার তো খুব ভাল লাগে ভোগের খাবার খেতে। তারপরে যথেষ্ট গরম করছিল, আর তারপরে আমরা রাস্তায় মানে বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরি হাটে যাওয়ার জন্য। সোনাঝুরি হাটে আমরা খুব একটা আমি ভিডিও বানাইনি, কারণ এত গরম করছিল না, মানে থাকতে পারছিলাম না। তারপরেই ঝরঝরিয়ে বৃষ্টি নেমে আসে, তার জন্য আমরা সবাই চলে আসি রুমে। আর যেতে যেতে আমাদের মানে আমি দেখি একটা মানে স্কুটির অ্যাক্সিডেন্টও হয়। ওনারাও কঙ্কালীতলায় পুজো দিয়ে আসছিলেন, কিন্তু সেরকম কিছুই হয়নি। মাঝে বাচ্চাটা বসছিল, বাট মায়ের দয়ায় সেরকম কিচ্ছু হয়নি।